ছোট বোনের ছেলে আমার কাছে আবদার করেছে, "খালামণি আমি বিরিয়ানি খাবো।" আমি খালামণি হয়ে তো সেই আবদার কখনোই অপূর্ণ রাখতে পারি না, তাই না? আসলে খালামণিরা মনে হয় এরকমই হয়। তো গরুর মাংসগুলাকে আমি এখানে একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি। বিরিয়ানি রান্না করলে গরুর মাংসটা একটু ছোট, ছোট হলেই খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর মাংসের পরিমাণটাও ঠিক অনেকটা দেখা যায়, তাই না? তো এখন হচ্ছে বাজারে চলে যাচ্ছি বিরিয়ানির মসলা, চাউল সবকিছু আনার জন্য। বাসায় তেমন কিছুই ছিল না, শুধু মাংস ছিল। তো আমাদের পুটিয়া মোড়ে হচ্ছে আমি এখন আসছি বাজার করার জন্য। তো আমাদের পুটিয়া মোড়েই হচ্ছে সব কিছু পাওয়া যায়। আপনি অনায়াসে একটা বিয়ের বাজার করতে পারবেন আলহামদুলিল্লাহ। আমাদের বাজারের মধ্যে সবসময় হচ্ছে এই জিনিসগুলো পাওয়া যায় এনিটাইম। তো আমি এখানে চাল দেখতেছিলাম কোনটা ভালো হবে। তো ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে বিরিয়ানি রান্না করব। তো কোন চালটা নিলে ভালো হইব? এদিকে আমি রাঁধুনি মসলাটা নিয়ে নিয়েছি। তো এই চালটা আমার কাছে অনেকই ভাল লাগছে। তো উনি বলতেছে যে এই চালটা নাকি অনেকটাই ভালো বিরিয়ানি রান্না করার জন্য। তো আমার কাছে মনে হলো যে একটু মোটা, মোটা লাগতেছে। পরে ভাই বলতেছে যে, "না, ভালোই হবে, আপনি নিয়ে নেন।" তারপর হচ্ছে দেখেন রান্না কইরা। তো এই ভাইয়ের দোকানের একদম পেঁয়াজ, রসুন, আদা তারপরে হচ্ছে মানে যাবতীয় যা কিছু আছে উনার নাম হচ্ছে সুমন ভাইয়া। উনি একটা খুব সৎ ব্যবসায়ী। তো উনার দোকান থেকে হচ্ছে আমরা সবসময় বাজার করি। তো আপনারাও চাইলে উনার দোকান থেকে সবকিছু নিয়ে নিতে পারেন। অনেকটাই ভালো উনি। তো এখানে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তদানা, দুধ আমি এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। তারপর হচ্ছে চলে আসলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে হচ্ছে টক দই নিয়ে নিলাম ২ টা। তো সবকিছু নিয়ে হচ্ছে বাসায় চলে আসলাম। এখন সবকিছু রেডি করে রান্না করব। তো এই তো এখানে চাল নিয়েছিলাম আমি ৩ কেজি আর এই হচ্ছে দুধ, পোস্তদানা, কাঠবাদাম এগুলা। তো এখন হচ্ছে আমি ১ম এ কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে হচ্ছে পোস্তদানাটা আর একসাথে ব্লেন্ড করে নেব। কাঠবাদামের খোসাটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে গরুর মাংসের মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, তারপর হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে বাদাম বাটা। অবশ্যই বিরিয়ানি রান্না করলে বাদাম বাটাটা দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর টক দই তো অবশ্যই দিতে হয়। দিয়ে দিলাম এখানে বেশ অর্ধেক কাপ টক দই। তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, বেশি করে পেঁয়াজ, হাতে মেখে রান্না করব। তো এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, দিয়ে দিলাম রাঁধুনি মশলা ১ চা চামচ, রাঁধুনি বিরিয়ানি মশলা এটা। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। এখন হাতে মেখে খুব সুন্দর করে এরকম করে মাখতে হবে যেন রান্নাটা অর্ধেকটা এখানেই হয়ে যায়। হাতে মাখানোর মধ্যেও কিন্তু অনেকটা স্বাদ ডিপেন্ড করে। আপনি যত ভালো করে মাখাবেন ততটাই স্বাদ হবে। তো আমি অনেকটা সময় নিয়ে হাতে মেখে নিয়েছি। ০.৫ ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপর হচ্ছে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আমার হাতে সময় খুবই কম ছিল। রান্না করলে বাচ্চারা দুপুরবেলা খাবে। সেজন্য সহজভাবে রান্না করার জন্য স্পেশাল কুকারে দিয়ে দিলাম। যে বুলের মধ্যে মাংসটা মাখিয়েছি ওই বুলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ঢাকনাটা লাগিয়ে এখন ৫-৬টার মতো সিটি দিয়ে নেব। তারপর হচ্ছে এদিকে চালটা আমি রেডি করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়। তো এদিকে অলরেডি সিটি দিয়ে দিয়েছি। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। নামিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি ঝোলটাকে একদম টানিয়ে নেব। একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে কেন জানি আমার কাছে বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি আমার নিত্যদিনের রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইলো। আর এখনও যারা আমার শখের রান্নাঘর পেজটি ফলো দেন নাই, অবশ্যই কিন্তু পেজটিকে ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো মাংসটা উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি, লং সবকিছু দিয়ে খুব ভালো করে ১ম এ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে অল্প আদা বাটা, অল্প রসুন বাটা দিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য। তো আদা বাটা আর রসুন বাটাটা কিছুটা সময় ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে হচ্ছে এখানে চালটা দিয়ে আমি খুব সুন্দর করে চালটাকে ভেজে নেব। যতটা সুন্দর করে চালটা ভেজে নেওয়া যায় ততটাই হচ্ছে বিরিয়ানি ঝরঝরা হবে। আপনারা অবশ্যই এরকম করে ঝরঝরা করে ভেজে তারপরে হচ্ছে গরম পানি অ্যাড করবেন। তো এদিকে কেটলির মধ্যে আমি গরম পানিটা করে নিয়েছি। এখানে আমি ৪ পট চাল নিয়েছি, মানে ২৫০ গ্রাম করে ৪টা পট চাল নিয়েছি আমি। তো ৪ পটের জন্য এখানে আমি ৮ কাপ
পানি গরম করিনি, পানিটা একটু কম গরম করেছি কারণ আমি এখানে লিকুইড দুধ দিয়েছি সেই কারণে। তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা থেকে এখানে আমি 1 চামচ মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু স্বাদের জন্য এখানে আমি চামচের 3 ভাগের 1 ভাগ মানে চা চামচের 3 ভাগের 1 ভাগ হচ্ছে এখানে আমি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে দিলাম বিরিয়ানির মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি। চালটা যখন 70% মতো সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি একটা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ 70% মতো চালটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে একটা পলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে ভিতরের বাতাসটা বাইরে বের হতে পারবে না আর খুব সুন্দর করে হয়ে যাবে। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ঝরঝরা হয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো এই তো একটুও ভিতরে শক্ত নেই, মানে পুরো চাউলটাই সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাসার সবাই তো বিরিয়ানিটা খেয়ে বলছে খালামণি অনেক বেশি সুন্দর হয়েছে। আসলে সবাইকে রান্না করে খাওয়ালে যদি সবাই ভালো বলে না, তখন আর রান্না করার সেই কষ্টটা থাকে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।